আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ক্লাস নিব লসাগু এবং গসাগু টপিকের। আশা করি এক ক্লাসে এই টপিকটা ফুললি ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, যাদের অনেক বেশি বেসিকের সমস্যা আছে, আমরা কিছু কিছু ক্লাস ইউটিউবে দিছি, তার মধ্যে লসাগু গসাগু টপিকের একেবারে প্রাইমারি লেভেলের আলোচনাটা এটা আপনারা ইউটিউবেও পাবেন। ঠিক আছে? অনেক বিস্তারিত যদি আলোচনা প্রয়োজন হয়। আমরা দেখলাম প্রাইমারিতে এখান থেকে প্রশ্ন বেশি হয়, আর অন্যান্য পরীক্ষায় তুলনামূলক একটু কম প্রশ্ন হয়, বিশেষ করে শিক্ষক নিবন্ধন সহ। তাহলে আমরা শুরু করতেছি। হ্যাঁ, বেসিক আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আশা করি পরবর্তী অংশটা আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, দেখেন, লসাগু গসাগু আমরা ছোটবেলায় শিখছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এগুলোতে কোনো কাজ নাই। মূলত বিষয়টা ভালোভাবে বুঝার জন্য প্র্যাকটিক্যাল উদাহরণ লাগবে। ঠিক আছে? এই প্র্যাকটিক্যাল উদাহরণটা দেখেন। সাপোজ একটা অজানা সংখ্যা, এটাকে আপনি এই দুটো সংখ্যা দ্বারা ভাগ করতে চাচ্ছেন, তাহলে ভাগ করা যাবে। এরকম সংখ্যা যদি এটা হয়, তাহলে এইটা হচ্ছে এদের সাধারণ গুণিতক। এখন ধরেন যে এখানে একটা সংখ্যা হচ্ছে সাপোজ 10, আর এটা সংখ্যা হচ্ছে 15। তাহলে এই সংখ্যাটাকে 15 দিয়ে ভাগ করা যাইতে হবে, আবার 10 দিয়ে ভাগ করা যাইতে হবে। তাহলে দেখেন 10-এর গুণিতক গুলো কি কি। 10, সিরিয়াসলি খেয়াল করেন, 10, 20, 30। আমরা আজকে লসাগু গসাগু কিন্তু আপনারা ছোটবেলায় যেভাবে এইভাবে দাগা দাগা করছেন ওইভাবে করব না, এমন ভাবে করবো যে দেখে মুখে মুখে অ্যান্সার চলে আসবে। এতে কি হবে, জবের পরীক্ষার জন্য আমাদের খুব ইফেক্টিভ টেকনিকটা শেখা হয়ে যাবে। আর এটার জন্য যেটা দরকার, তাহলে 10, 20, 30 এটা হচ্ছে 10-এর 10 দিয়ে ভাগ করা যায় যে সংখ্যাগুলো, তো এগুলো তো আনলিমিটেড সংখ্যা আছে। আবার 15 দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে 15, 30, 45, 60, এভাবে চলতে থাকবে। তো এখন আমরা দেখবো সর্বপ্রথম কোন জায়গায় যে এই 15 আর 10 মিলিত হচ্ছে। তো দেখেন 15 আর 10-এর মধ্যে মিল আছে? নাই। 20 আর 30-এর মধ্যে মিল আছে? নাই। কিন্তু 30 আর 30-এর মধ্যে মিল আছে। এই যে দেখেন 30 আর 30-এর মধ্যে মিল আছে। এরপরে দেখেন আবার 60-এ কিন্তু মিল হবে। ঠিক আছে? এটা যদি আগাইতে থাকি 40, 50, তারপরে 60, আবার এইভাবে দেখা যাচ্ছে 90, 90-এ মিল হবে। কিন্তু আমরা তাহলে এখানে এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই শব্দ তিনটা কিভাবে কাজ করে এটা দেখবো। তাহলে দেখেন আমরা কি করতেছি, যে গুণিতক বের করতেছি। গুণিতক মানে কি, যে 15 দিয়ে যাকে ভাগ করা যায় এরকম সবগুলা সংখ্যা হচ্ছে 15-এর গুণিতক। আমরা নাম্বার অধ্যায়ে দেখছি। আর 10-এর গুণিতক কি, 10 দিয়ে যাদেরকে ভাগ করা যায়। ওকে, দুটা সিরিয়াল বানাই ফেললাম, তাহলে গুণিতকের কাজ হয়ে গেল। এরপর আসতেছে আমরা সাধারণ বের করবো। সাধারণ মানে কি, কমন। তাহলে 2 জায়গায় আছে এরকম কি, 15 2 জায়গায় নাই, 10ও নাই, 30 আছে কিন্তু 20 নাই। তাহলে 30 আর 30, এই যে একটা পাইলাম, দেখতেছি একটা পাওয়া যাচ্ছে, 2টা পাওয়া যাচ্ছে, 3টা পাওয়া যাচ্ছে, এরকম খুঁজলে আর অনেকগুলো পাওয়া যাবে। তাহলে এটারও কাজ হয়ে গেছে সাধারণ। এবার কি, লঘিষ্ঠ। এই যে অনেক কয়েকটা পাইলাম, 30, 60, 90, এর মধ্যে সব থেকে ছোটটা আমরা নিলাম, এটাকেই বলা হচ্ছে লঘিষ্ঠ। এইটার ইংলিশ নাম হচ্ছে LCM, লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে? বিষয়গুলো ভেঙে ভেঙে যদি আমাদের ছোটবেলায় বোঝানো হইতো, তাহলে আজকে আমরা শিখতে আসতাম না, আমরা আজকে শেখাইতে আসতাম। Am I right? তো আসি, এই 10 আর 15 এই ক্ষেত্রে আমাদের কমন সেন্স বা লজিক যেটা ডেভেলপ হলো, যে 10 আর 15 সর্বপ্রথম যে জায়গায় যে মিলিত হবে ওইটার নামই হচ্ছে লসাগু। এবং এই যে ভেঙে ভেঙে কথাগুলো বলতেছি, প্রত্যেকটা কথাই পরবর্তীতে আপনাদের যে বিভিন্ন প্রশ্ন হবে ওই প্রশ্নে কাজে লাগবে। এই জন্য এই ভাষাটা মনে রাখা খুবই জরুরি। গুণিতক মানে যেটা উপরের দিকে বেশি হয়। গুণিতক জিনিসটা কি হয়, সংখ্যা থেকে বড় হয়। সাধারণটা কি হয়, মিল থাকতে হয়। লঘিষ্ঠটা কি হয়, মিল অনেকগুলোর মধ্যে সব থেকে ছোটটা নিতে হয়। এটা হচ্ছে লসাগুর কাহিনী। তাহলে এই সিএফ যেটা, এই সিএফ এটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই ফ্যাক্টর মানে হচ্ছে উৎপাদক অথবা গুণনীয়। এটা আমরা সংখ্যা অধ্যায় শিখছি। আর এইচ মানে হাইয়েস্ট, হাইয়েস্ট মানে হচ্ছে গরিষ্ঠ। দেখেন, খেয়াল করেন,
গ সাম গু মানে হচ্ছে সাধারণ, এখানেও সাধারণ আছে। এই জিনিসটা আমরা একটু শিখবো, বাট লসাগুর কনসেপ্টটা বুঝতে পারছেন সবাই? আমরা কিন্তু এখন প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিব। তাহলে তার আগে গসাগুটা দেখি। গসাগু মানে কি হচ্ছে? গরিষ্ঠ। লসাগুর উল্টা, লসাগু ছোট নিতে বলতেছে, গসাগু নিতে বলতেছে বড়। আবার বলতেছে সাধারণ মানে কমন, এই দুই জায়গায় মিল আছে। আর গুণনীয়ক মানে কি? উৎপাদক বা ফ্যাক্টর। আচ্ছা, বিষয়টা আসি আমরা। ধরুন আছে যে একটা সংখ্যা দিলাম 8 আর একটা সংখ্যা দিলাম 12, এটা হচ্ছে গসাগু বের করবো। লসাগু বের করতে গেলে কি করতে হবে দেখেন, 12 আর 8 এর লসাগু কিভাবে বের করতে হয়। 12 এর ডাবল হচ্ছে 24, 8 দিয়ে 24 কে ভাগ করা যায়, তার মানে 8 আর 12 লসাগু হচ্ছে 24। 8 আর 12 গসাগু এবার আমরা বের করবো। গসাগুর ক্ষেত্রে কি করতে হয়? গুণনীয়ক নিতে হয়, গুণনীয়ক বা উৎপাদক। কিরকম? 8 কে ভাগ করা যায় 8 দিয়ে, 4 দিয়ে, 2 দিয়ে, 1 দিয়ে। 12 কে ভাগ করা যায় 12 দিয়ে, 6 দিয়ে, 4 দিয়ে, 3 দিয়ে, 2 দিয়ে, 1 দিয়ে। এইখানে কিন্তু আমাদের তাহলে মূল থিমটা হচ্ছে যে গুণনীয়ক আর গুণিতক শব্দটা বোঝায়। এখন এইগুলো যাদের কাছে কঠিন মনে হয় শব্দগুলা, বা বারবার সারা জীবন ভর পরে আসার পরেও কনফিউশন লাগে, তাদের জন্য ইংলিশ টার্মটা ভালো। মাল্টিপল মানে উপরের দিকে বড় সংখ্যা, ফ্যাক্টর মানে উৎপাদক মানে ছোট, এটা মনে রাখবেন। তো আমরা কি যে এইখানে 8 কে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, এগুলো সংখ্যা আছে 8 আর 12 নিচে। এর মধ্যে থেকে আমরা দেখবো যে কমন আছে কোথায়। 8 আর 12 কমন আছে? নাই। 6 আর 6 আছে কি? নাই। 4 আর 4 এই যে কমন আছে, এই যে 4 4 কমন, মানে 2 জায়গাতে 4 আছে। 3 আছে কি? এখানে 3 নাই। 2 আছে, হ্যাঁ 2 জায়গাতে আছে। 1 আছে, 2 জায়গাতে আছে। আমরা দেখলাম যে এদের মধ্যে কমন ফ্যাক্টর গুলো হচ্ছে, মানে 2 জায়গাতে আছে এরকম ফ্যাক্টর হচ্ছে 4, 2 এবং 1। এখন আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গরিষ্ঠ মানে বড়টা। সাধারণ পেয়ে গেলাম, তাহলে আমরা গুণনীয়ক পেয়ে গেলাম, সাধারণ পেয়ে গেলাম, কিন্তু গরিষ্ঠটা আমরা পাবো এখন যদি 4 কে নিই, 2 আর 1 বাদ। তাহলে এখন আসি আমরা এতগুলা কথা থেকে এখন আমরা সামারাইজ করবো। সামারাইজটা কি? সামারাইজটা দেখেন, এখন আমরা এই 8 আর 12 দিয়ে সামারি করে ফেলবো। সেটা হচ্ছে যে 8 আর 12 এর নিচে যখন আমরা আসতেছি তখন আমরা সর্বোচ্চ সংখ্যা পাইতেছি 4, 2, 1 এর মধ্যে 4। আর 8 আর 12 দিয়ে যখন আমরা উপরে আসতেছি তখন আমরা পেতেছি 24, 48, 72, 96, অনেকগুলা, কিন্তু আমরা নিতেছি 24। বুঝলে কিন্তু এখান থেকে অর্ধেক, মানে এই অধ্যায়টা যে করতে যাচ্ছি না তার অর্ধেক অঙ্ক করা শেষ, যদি আপনি শুধু এই কনসেপ্টটা বোঝেন যে 8 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়, যাকে সেইরকম অনেকগুলো সংখ্যার মধ্যে থেকে সব থেকে ছোট সংখ্যাটার নাম হচ্ছে এলসিএম বা লসাগু। আর 8 কে ভাগ করা যায় এবং 12 কেও ভাগ করা যায়, এরকম অনেকগুলো সংখ্যার মধ্যে থেকে সব থেকে বড় সংখ্যা যেটা, সেটার নাম হচ্ছে গসাগু বা এইচসিএফ। এইটা বুঝলে অনেক অঙ্ক শেষ। এই জিনিসটার সাথে প্র্যাকটিক্যাল রিলেশন কি সেটা আমরা একটু দেখা দিই। প্র্যাকটিক্যালি কি হয়, মনে করেন আপনি একটা ক্লাসে গেছেন, ওই ক্লাসে 8 জন ছাত্র আছে। খেয়াল করেন, একটা ক্লাসে আপনি যাচ্ছেন, ঠিক আছে, ক্লাসে 8 জন ছাত্র আছে অথবা 12 জন ছাত্রী আছে। 8 জন ছাত্র এবং 12 জন ছাত্রী, এতগুলো ছাত্রছাত্রী আছে। আর আপনি কিছু চকলেট নিয়ে যেতে চাচ্ছেন এদেরকে ভাগ করে দেওয়ার জন্য। খেয়াল করেন তো, চকলেটের সংখ্যা এমন ভাবে নিতে চাচ্ছেন যেন কোনো চকলেট ভাঙতে না হয়। তাহলে কতগুলো চকলেট নিয়ে গেলে ছাত্রদেরকেও দেওয়া যাবে অথবা ছাত্রীদেরকেও দেওয়া যাবে এবং কোনো চকলেট ভাঙতে হবে না। কারণ আপনি দেখবেন যে এমন একটা সংখ্যা বাইর করতে হবে যাকে 8 এবং 12 দুটো দিয়ে ভাগ করা যায়। এখন এটা 24 হতে পারে, 48 হতে পারে, 72 হতে পারে, 96 হতে পারে। আমি যদি প্রশ্নটা বলি যে সর্বনিম্ন কতটা চকলেট লাগবে, সর্বনিম্ন কথাটা মানে বুঝেন। সর্বনিম্ন না বললে কি সমস্যা? না বললে তো আপনার এই সবগুলো অ্যান্সার হয়ে যাচ্ছে, কোনটা অ্যান্সার নেবেন? সর্বনিম্ন বললে বুঝতে হবে সব থেকে ছোটটা নিতে হবে। তাহলে 24 হচ্ছে 8 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, এইরকম একটা সংখ্যা। চকলেটের সংখ্যাটা ছাত্র ছাত্রীর থেকে বেশি হবে, এই জন্য এখানে লসাগু করতে হবে। এখানে সেম অঙ্কটা আমি যদি বলি যে আমি 8টা চকলেট আর 12টা কেক নিয়ে একটা স্কুলে গেলাম। এখন আমার কাছে আছে কতটা দেখেন, এখানে কিন্তু ছাত্র আর ছাত্রী ছিল, আমি নিয়ে গেছি চকলেট। চকলেটের সংখ্যাটা কিন্তু 8 আর 12 থেকে বড় হয়ে গেছে, এই জন্য এই প্রসেসটাতে যে কাজটা হয়েছে এটার নাম হচ্ছে লসাগু। খেয়াল রাখেন, লসাগুটা হয় কি, সবসময় প্রদত্ত সংখ্যা দুইটা থেকে বড় হয়।
আর আমি যদি এবার প্রশ্নটা এইভাবে করি যে 8টা চকলেট আমার কাছে আছে, 12টা কেক আছে, আমি একটা স্কুলে গেলাম, একটা ক্লাসে ঢুকলাম, ওই ক্লাসের কিছু স্টুডেন্টকে আমি এমন ভাবে বাই করে নিয়ে আসতে চাচ্ছি যাদেরকে আমি চকলেট গুলোও দিতে পারবো অথবা কেক গুলো দিতে পারবো, এবং কোনো চকলেট কেক কাটাকাটি করতে হবে না, কোনোটা বাঁচবেও না, মানে অতিরিক্ত হবে না। তাহলে এবার স্টুডেন্টের সংখ্যা কি, টোটাল স্টুডেন্টের সংখ্যা আমি কয়জনকে এভাবে দিতে পারবো। এবার স্টুডেন্টের সংখ্যা কিন্তু দেখেন 8 আর 12 থেকে কম হইতে হবে। যদি ধরেন 10 জন ছাত্র হয় তাহলে 10 জনকে তো আমি 8টা চকলেট দিতে পারবো না। 24 জন যদি ছাত্র হয়, 24 জন ছাত্রকে আমি 8টা চকলেট দিতে পারবো, তাহলে আমার কাটতে হবে। তো লসাগু গসাগুর মূল থিমটা হচ্ছে কোনো কাটাকাটি চলবে না ভাই, পূর্ণ সংখ্যা দিতে হবে। এই আইডিয়াটা পরবর্তীতে আপনাদের সমীকরণের, সময় দূরত্ব গতিবেগের, বীজগণিতের, জ্যামিতির অনেকগুলা জায়গায় মুখে মুখে অঙ্ক করার জন্য কাজে লাগবে। তো এখানে শুধু এতটুকু মনে রাখেন যে লসাগু গসাগুর মেইন টার্গেটটা হচ্ছে ফ্র্যাকশন বাদ দেওয়া, মানে পূর্ণ সংখ্যা হিসাব করা, মানে কোনো কাটাকাটি চলবে না। তাহলে 8টা চকলেট আমি দিতে গেলে সর্বোচ্চ আমি 8 জনকে দিতে পারবো, তাহলে একটা একটা করে দিতে পারবো। না হলে আমি 4 জনকে দিতে পারবো, তাহলে দুইটা করে দিতে পারবো। কিন্তু খুব প্র্যাকটিক্যাল। নাহলে 2 জনকে দিতে পারবো, নাহলে 1 জনকে দিতে পারবো। এর বাইরে যে কোনো সংখ্যায় যাবো আমি, তাহলে চকলেটকে কাটাকাটি করা লাগবে। 12টা কেক আছে আমার কাছে, আমি যদি 12টা কেকে দিতে চাই তাহলে হয় 12 জনকে দিতে পারবো, তাহলে 6 জনকে, নাহলে 4 জনকে, নাহলে 3 জনকে, নাহলে 2 জনকে, নাহলে 1 জনকে। 5 জনকে দেওয়া যাবে না। 5 জনকে দিলে কি হবে, 10টা কেক দেওয়ার পরে আমাকে আবার 2টা কাটতে হবে। আমাদের কিন্তু বলতেছে যে 8টা চকলেটও দেওয়া যায়, আবার 12টা কেকও দেওয়া যায়, এরকম ছাত্র সংখ্যা হইতে হবে। তাহলে আমাদের তো 8 জন মিলে কেক দেওয়া, চকলেট দেওয়া যাচ্ছে, কিন্তু কেক দেওয়া যাচ্ছে না। তাহলে একই সংখ্যা আনতে গেলে আমাকে কমন সংখ্যা নিতে হবে। এখানে কমন সংখ্যা নিতে যে আমি দেখতেছি আবার কমন আছে 4, 2, 1, তখন আমার প্রশ্নের ভাষাটা আবার চেঞ্জ করা লাগবে। প্রশ্ন কিন্তু বানাচ্ছি উল্টা পাশে। প্রশ্ন বলতে হবে যে সর্বোচ্চ কতজনকে দেওয়া যাবে। সর্বোচ্চ যখন বলবে তখন 2 আর 1 বার, সর্বোচ্চ মানেই তো হচ্ছে 4 জনকে চকলেটও ভাগ করে দেওয়া যাবে, কেকও ভাগ করে দেওয়া যাবে। এইখানে 8 আর 12 থেকে আমরা উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে অনেক সংখ্যা আছে কিন্তু সব থেকে ছোটটা নিতেছি। আর এইখানে আমরা 8 আর 12 এর নিচের দিকে যাচ্ছি, কিন্তু নিচের দিকে অনেকগুলো সংখ্যা হলে আমরা সব থেকে বড়টা নিতেছি। এইটাই হচ্ছে গসাগু আর এটাই হচ্ছে লসাগু। এই পর্যন্ত কনসেপচুয়াল কথাগুলো ক্লিয়ার কিনা, আমরা কিন্তু আমরা অঙ্ক শুরু করি নাই, ঠিক আছে? মানে আমরা জাস্ট লসাগুটা কি আর গসাগু কি এটা বুঝলাম। অনেকের যে এই জিনিসটা নিয়ে কনফ্লিক্ট লাগে, লসাগু লঘিষ্ঠ মানে ছোট, বিষয়টা এইরকম না। লসাগু মানে বড় হয়, কিন্তু অনেকগুলো বড়র মধ্যে সব থেকে ছোটটা নিতে হয়। আর গসাগু মানে ছোট হয়, কিন্তু অনেকগুলো ছোটর মধ্যে থেকে সব থেকে বড়টা নিতে হয়, ঠিক আছে? আচ্ছা, এইভাবে যদি আপনার আইডিয়াটা ফুললি ক্লিয়ার হয়, প্রত্যেকটা পার্টে 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 পার্টে, তারপরে যদি আপনি অঙ্ক করা শুরু করেন, আপনি চাইলেও তো ভুলে যেতে পারবেন না। কিন্তু সমস্যা হয় কি যে আমরা একেবারে ডাইরেক্ট লসাগু মানে টানি অঙ্ক করতে হয়, এটা শিখছি দেখে আমাদের এই এত অবস্থা খারাপ। আচ্ছা, আমরা তাহলে মূল অঙ্কে চলে যাবো। আমরা এখন অঙ্ক করবো, অর্ধেক অঙ্ক করা আমাদের শেষ। এই যতটুকু কথা বললাম না, এখন শুধু এটা ধরাই দিব আপনাদেরকে যে কিভাবে অর্ধেক অঙ্ক করা শেষ হলো। আচ্ছা দেখেন, আমরা এখন লসাগু আর গসাগুর স্পিডি ক্যালকুলেট, মানে দ্রুত লসাগু বের করার একটু টেকনিকটা নিয়ে আলোচনা করে মূল আলোচনায় ঢুকে যাব, ঠিক আছে? দ্রুত লসাগু গসাগু করতে হবে কেন, কে বলছে দ্রুত লসাগু গসাগু দরকার আছে? দ্রুত লসাগু গসাগুর আমরা একটু টেকনিক দেখব। দেখেন, মানে দ্রুত লসাগু কিভাবে বের করে, ঠিক আছে? আইডিয়া ওই কনসেপচুয়াল বিষয়টা ওইটাই। ধরেন যে আমরা 8 আর 12 নিছিলাম, তাই না? বলছিলাম যে 8 আর 12 লসাগু হচ্ছে 24। খেয়াল করেন, আমি যদি এটা 6 সংখ্যা লাগাই দিই, বলে 6, 8, 12 এর লসাগু কত, তখন কত হবে বলেন তো? 6, 8, 12 নিলেও কিন্তু 24 হবে। কেন? কারণ আমাদের মেইন থিম হচ্ছে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলো দিয়ে ভাগ করা যাবে। যেহেতু 24কে 8, 12 দিয়ে ভাগ করা যায়, সাথে 6 দিয়েও ভাগ করা যায়, তাহলে আর তো এখানে ঝামেলা নাই, সবাইকে দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 24 লসাগু। এই যে এই স্টাইলটা মাথায় আসবে যদি আপনি আগের বেসিকটা মাথায় রাখেন। আমি যদি বলি 2, 4, 6 এর লসাগু কত, আপনার আইডিয়া তো মাথায় এটা থাকতে হবে যে সবাইকে দিয়ে ভাগ করা যাইতে হবে। এখন যদি 6 নেই, এই তিনটা সংখ্যা 6 নেই, 6কে 6 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে যায় না, 2 দিয়ে যায়, কিন্তু 4 দিয়ে যাচ্ছে না, তাহলে 6 এর ডাবল 12 নেই। দেন 12কে কি হচ্ছে, 12কে 6 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়।
বলতে পারেন এইভাবে আইডিয়া করে করে কতক্ষণ কাজ করবো, না কোনো আইডিয়া না, আমরা লজিক দেখবো। কিছু কিছু লসাগু খুব দ্রুত ক্যালকুলেশন করা যায়, সেটা আমরা দেখবো। এর পরবর্তীতে নল চৌবাচ্চার অঙ্ক, ভগ্নাংশ টপিক পড়াবো, আর অনেকগুলো অঙ্ক আসবে, সেখানে সিম্পল সিম্পল লসাগু মুখোমুখি করতে হবে। এই দাড়ি টানা দেখলে কিন্তু খাতা কাটে, মানে এখন তো অফলাইন নাই, অফলাইনে যখন পরীক্ষা নিতাম তো এইভাবে কাউকে লসাগু করতে দিতাম না। হ্যাঁ দিতাম, যখন অনেক বড় সংখ্যা আসবে, বেখাপ্পা সংখ্যা আসবে, সেটা আলাদা। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের যেগুলো লাগে লসাগু করতে, এগুলো মুখে মুখে করা যায়। এখন জানা একটা অঙ্ক করতেছিলাম, হ্যাঁ একটা জবের পরীক্ষার সমাধান দিতেছিলাম, 24, 20 আর 15 লসাগু কত আসছে, ঠিক আছে? কারণ 24-এর 1, 20-এর 1, হ্যাঁ এটা একটা নল চৌবাচ্চার অঙ্ক, গতকালকে একটা পরীক্ষা আসছে। এখন এই অঙ্কটা আমি সেকেন্ডে বলে দিলাম লসাগু হবে 120। কারণ অনেকের তো 24, 20 আর 15 বাইর করতে করতে অবস্থা খারাপ। তো এখানে কি কি কাজ করলে এইটার লসাগু 120 হয়, কয়েক সেকেন্ডে পারা যাবে, সেই আইডিয়াটা দেখেন। সেটা হচ্ছে 24, 20 আর 15 নামতা জানা থাকা লাগবে। এখন এখানে পাই টু পাই ছোট বাচ্চার মতো মুখস্থ করতে হবে, বিষয়টা এরকম না। বিষয়টা এইরকম যে এই যে 20-এর শূন্য আছে না, তাহলে আমাদের এখানে 20 দিয়ে ভাগ করা যায়, শূন্য আছে, এরকম সংখ্যা আসতে হবে। 24-এর নামতা পড়ার সময় কত হয়, 424-এ কত হয়, 824-এ কত হয়, আমারও জানা নেই সত্যি কথা বলতে। কিন্তু এইটুকু জানি যে 24 10-এ 240 আর 5 24-এ 120। তার মানে 24-এর নামতা পড়তে গেলে দুই জায়গায় শূন্য আসবে, 240-এ নাহলে 120। তাহলে সর্বপ্রথম আমি যে সংখ্যাটাকে টার্গেট করব এইটার লসাগু, সেটা হচ্ছে 120। কারণ 120-এর শূন্য আসতেছে, 24 দিয়ে ভাগ করা যাচ্ছে, 20 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর 15 দিয়ে যায় কিনা যা শুধু এটা মিলাবো। যে 15 দিয়ে নামতা পড়লে 15 10-এ 150, 15 থেকে 2টা 30 বাদ দিলে 8 15 120, 15 দিয়ে 120-কে ভাগ করা যাচ্ছে। যেহেতু তিনটা সংখ্যা দিয়ে 120-কে ভাগ করা গেল এবং এটাই সব থেকে ছোট সংখ্যা, তাহলে এদের লসাগু 120। দেখেন তাহলে এখানে কোন আইডিয়াটা কাজ করতেছে, যেটা আপনাদের এতক্ষণ ধরে বোঝালাম, ওইটাই যে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো পরীক্ষার হলে হঠাৎ করে ম্যাজিকের মতো উত্তর বাইর হয় না। যখন আপনি ছোট ছোট কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার থাকবেন, তখন আপনার বড় বড় অঙ্কগুলো সাইজ হয়ে যাবে। বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা আসি দ্রুত লসাগু বাইর করার টেকনিকটা নিয়ে কাজ করতেছি, তাই না? এখানে 2-3টা স্টাইল আছে। সেই স্টাইলটা হচ্ছে যে ধরেন 12 আর ধরেন 6, যখন দুইটা সংখ্যা একই রকম হবে, তখন ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করা গেলে এটা লসাগু 12। কারণ কি? কারণ বড় সংখ্যাটাকে তো বড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, আর ছোটটা দিয়ে বড়টাকে যাচ্ছে। 6-এর আন্ডারে যদি আবার 3 দেই, 3-এর আন্ডারে যদি 2 দেই, ঠিক আছে, 12-এর আন্ডারে যদি আবার 4 দেই, তারপরে সমস্যা নেই। এতগুলো সংখ্যা দিলাম, তারপরে লসাগু 12। কেন? কারণ এই 12-কে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এটা একটা স্টাইল। আর একটা স্টাইল কি, যদি ভাগ করা না যায় সমস্যা নেই, ধরেন 6 দিয়ে 8, মানে আচ্ছা এটা দেই 15 আর 10, ধরেন 10 দিয়ে 15-কে ভাগ করা যায় না, কিন্তু 15 যদি ডাবল নিই আমরা 30, মানে সংখ্যাটা অবশ্যই অ্যান্সারটা কি হবে, হয় 15 হবে, না হলে 30 হবে, না হলে 45 হবে, এরকম হবে তো না? তো দেখি 15 যদি আমি ডাবল নেই 30, আর 10-এর যদি আমি 3 গুণ নেই 30, তাহলে এই 30-কে কি হচ্ছে, দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে কখনো যদি কোন সংখ্যাকে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা না যায়, তাহলে বড় সংখ্যাটাকে 2 গুণ 3 গুণ করবেন, দেখবেন কাছাকাছি একটা সংখ্যা ভাগ করা যাবে। কিরকম আরেকটা দেখি, 6 আর 8, 8-এর ডাবল 16, 8-কে 8 6 দিয়ে ভাগ করা যায় না, 8-এর ডাবল 16 6 দিয়ে ভাগ করা যায় না, 8-এর 3 গুণ 24, 8 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে এদের লসাগু 24। এই সবগুলো কথাই কিন্তু এই বেসিক কথাটা থেকে আসতেছে, দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যাইতে হবে। আচ্ছা এটা গেল। এখন আসি, যদি কখনো কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা না যায়, তাহলে তো এটার গুণফলটাই হচ্ছে এদের লসাগু, 6 7 42 হচ্ছে এদের লসাগু। 3টা আইটেম কিন্তু দেখাই দিলাম। আর একটা আইটেম হচ্ছে যে একই সংখ্যার আন্ডারে অনেকগুলো ছোট ছোট সংখ্যা থাকবে। ধরেন আছে এখানে দিলাম কি 4 2 3 6 12 দিছি না, আর একটা সংখ্যা দিলাম মনে করেন 15। এখন দেখেন এদের লসাগু বার করতে বললাম। কারণ আপনি যদি সবগুলো সংখ্যা নিয়ে হিসাব করতে যান, তাহলে অনেক সময় লাগবে। কিন্তু আপনি যদি এই হিসাবটা করেন যে এই 4 2 3 6 এদের সবার প্রতিদ্বন্দ্বী রিপ্রেজেন্টেটিভ আর কি, হ্যাঁ এদের সবার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 12, তাহলে এদের আর হিসাব করার দরকার নাই। কেন? কারণ 12 দিয়ে যাকে ভাগ করা যাবে, এগুলো সবগুলো দিয়ে তো তাকে ভাগ করা যাবে, তাহলে এদের আলাদা করে হিসাব করার দরকার নাই। তাহলে 12 15 লসাগু বাড়ি করি।
এখন 15টা বড় সংখ্যা, তাহলে 15 ডাবল 30, 12 দিয়ে যায় না। 3 15 45, 12 দিয়ে যায় না। 4 15 60, হ্যাঁ 60 কে 12 দিয়ে যায়। 60 কে যেহেতু 12 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়, তাহলে 12 দিয়ে ভাগ করা যায়, তাহলে 60 হচ্ছে এদের লসাগু। আশা করি এই টেকনিকটা বিভিন্ন কারণে আপনাদেরকে পরবর্তীতে কাজে লাগবে। এটা শুধু লসাগু টসাগু টগবের বিষয় না, এটা অনেক জায়গায় অনেকভাবে কাজে লাগবে। আচ্ছা, এই পয়েন্টটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। অনেক সুন্দর লজিক, এর আগে জানতাম না স্যার। সেই স্যার, পরপর সংখ্যা অর্থাৎ ক্রমিক সংখ্যার গুণফল কি লসাগু? হ্যাঁ, পরপর তো গুণফল হবে। পরপর এই যে এখানে ধরা দিলাম 6 সাথে শুধু না, 6 যদি এখানে থাকতো, ধরেন 11 থাকতো, 6 আর 11 তো কোনো মিল নেই, তাহলে 6 11 66 হচ্ছে লসাগু। আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার। তবে আমরা এগুলো আবার কথা শুনবো তো ক্লাসের মধ্যে, এই জন্য টেনশনের কিছু নাই, ঠিক আছে। আমরা এখন মূল আলোচনাতে ঢুকে যাবো, ঠিক আছে। আমরা অঙ্ক সমাধান করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমাদের কাছে কি অনেকে এক পাশ থেকে শিখে আরেক পাশ থেকে ভুলে যাই, ঠিক আছে। এখন এই কথাগুলো রিভিশন দিব আমরা। আচ্ছা, এখন তো আমরা দিলাম সেটা হচ্ছে লসাগুটা বেশি কাজে লাগে। হ্যাঁ, গসাগুর কিছু প্রশ্ন দেখি। গসাগুর ক্ষেত্রে মেইন থিমটা মনে আছে, তাই না? ধরা আছে 12 আর 15, আপনার টার্গেট করতে হবে। এটা আমি গসাগু বার করতে বলছি, ঠিক আছে। অনেকে তো নর্মালি ভাগ করবেন না ইউক্লিডীয় পদ্ধতি না উৎপাদকের সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আছেন। ভাই এই সিস্টেম কি? আপনি ক্লাস 5 এর বাচ্চা, ক্লাস 5 এ কোন সিস্টেমে ভালো কোন সিস্টেমে মন্দ, ভাই এগুলো টাইম নাই ভাই। আপনার লজিক স্ট্রং হইতে হবে। সেই লজিক স্ট্রং হইতে যায় যে নিয়ম আসে সেই নিয়ম হচ্ছে। আমরা এখন যে লজিক শিখলাম সেটা হচ্ছে 12 কেও ভাগ করা যায়, 15 কেও ভাগ করা যায়। এইরকম ছোট সংখ্যা হচ্ছে গসাগু। আর ছোট সংখ্যা যদি 2-3টা হয়, তার মধ্যে বড়টা নিতে হবে। দেখেন তো 12 আর 15 দুটাকে ভাগ করা যায় কোন সংখ্যা দিয়ে? 3 দিয়ে। মানে যার নামতা পড়লে দুইটা কাজ করে। 3 4 12, 3 5 15। আইডিয়া যখন থাকবে তখন আপনি ডাইরেক্ট 3 দিয়ে কাজ করবে। আপনি ভাববেন না যে এখানে 6 হবে, মনে হয় 6 হবে না, কারণ 6 দিয়ে 12 কে ভাগ করা যায়, 15 দিয়ে যায় না। যাই হোক, এই আমরা 39 আর 52 ক্ষেত্রে দেখেন তো যে এই কনসেপ্টটা যাদের মাথায় আছে যে ছোট সংখ্যার নামতা যেটা করবো, করতে যে দুইটা যেখানে আসবে সেইটাই হচ্ছে অ্যান্সার, যার নামতা পড়তে যে 39 আর 52 এর গসাগু কত বিআরটিসি তে 2024 সালে আসছে। এইটা আমার এই কথা অনুযায়ী যদি কেউ লজিকটা স্ট্রং করে নিতে পারেন, তাহলে কয় সেকেন্ডে পারা যাবে এটা বলেন? দেখেন সময় 13%। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা তো 24 সালের প্রশ্ন, আমরা তো আরো 10 বছর আগে থেকে এইভাবে পড়ায় আসতেছি, তাই না? তো যারা আমাদের ক্লাস করে যা পরীক্ষা দিতে গেছে, তারা কি কখনো এই 39 ভাগ 52, 39 কে 39 থাকতেছে 13, এই যে 39 3 13 39, এই যে মিলে গেছে, যেহেতু 13 দিয়ে ভাগ করে মিলে গেছে, তাহলে 13 হচ্ছে এখানকার গসাগু, এইভাবে করবে? নাকি 3 13 39, 4 13 52, 13 দিয়ে দুটাকে ভাগ করা যায়, 13ই গসাগু। রিডিং পড়ার সাথে সাথে আনসার দিবে। এইভাবে করা মানে হচ্ছে মানে ছোট মাস্টার স্টার আর কি, যেটা বলি আমি সবসময়। ইউটিউবে একটা কমেন্ট আমি আমাদের পেজে শেয়ার করছি, দেখবেন যে ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স করা ছেলে বলছে যে আমি আগে অঙ্ক করতাম, আমার বন্ধু থেকে হাসতো, বলতো যে এত বিশাল বিশাল গল্প করে অঙ্ক করিস কেন, একটু সহজে করা যায় না? তখন বলছি না আমি তো পারি না। তো বলছে যে খালিদ স্যারের ক্লাস দেখ। আমাদের ইউটিউবে ক্লাস দেখে দেখে তার অঙ্কের গতি এখন এত বেড়ে গেছে যে সে যে কোনোখানে স্টুডেন্টদের টিউশনি করা অনেক ভালো করায়। যাই হোক, মানে মেইন পয়েন্ট যেটা বলতেছিলাম যে একই জিনিস আপনি অনেক ঘুরাচ্ছেন, কারণ আপনার মাথায় লজিক নাই। কিন্তু লজিক ক্লিয়ার থাকলে খুব সহজে পারা যাবে। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়, অনেক ক্ষেত্রে হয় কি, অনেকে অনেক ধরনের ম্যাজিক্যাল শর্টকাট দেখায়, কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা 2-1টা অঙ্ক করার পরে অনেকটা তার কাজ করতেছে না, বা আবার অনেকগুলো টেকনিকে শিখতে হচ্ছে অনেকগুলা। এটা যেটা হয় যে টেকনিকে ভুলে যাই। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখবেন ক্লাসগুলোতে আমরা বিভিন্ন টেকনিক জানি আলহামদুলিল্লাহ, কিন্তু সেই টেকনিক গুলো শেখাই যেগুলো ধারাবাহিক ভাবে একটা অধ্যায়ের শেষেও যে কাজে লাগবে। মানে এই অধ্যায়টা শেষ করে দিব, তারপরে আপনার ওই প্রথম যে বেসিক টেকনিকটা বললাম ওইটাই কাজে লাগবে। তার মানে প্রচুর অঙ্ক করা যাবে যে টেকনিক গুলা, ওগুলাকে আমরা ফোকাস করি, ঠিক আছে। এই জন্য কখনো বোরিং ফিল করবেন না যে এই টেকনিক তো মনে থাকে না, মনে থাকবে, কারণ আমরা তো অনেকগুলো অঙ্কে অ্যাপ্লাই করে দেখাই দিব। 28, 48, 72 নামতার রেঞ্জটা বাড়াইতে পারলে হবে। দেখেন 48 আর 72 এর মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে 24। 24 × 48, 3 24 72। কিন্তু এই 24 আর 28 এর মধ্যে দেখেন যে 28 আর 24 এর মধ্যে মিল নাই। তাহলে দেখেন 4 এর মধ্যে মিল আছে। দেখেন 7 28,
4×6 = 24, তাহলে 4 হচ্ছে গসাগু। এটাকে 48 আর 72-এর মধ্যে মিল আছে 24, একে মিলার কারণে কি হলো, এখন দুটোর সংখ্যা ছোট হয়ে গেল। 28 আর 24-এর মধ্যে গসাগু হচ্ছে 4। নর্মাল স্টাইলটা জানা দরকার, সেটা হচ্ছে যে ছোট সংখ্যা দিয়ে দেখেন 28 দিয়ে 48-কে ভাগ করতে, ভাগ করে করে এখানে গসাগু আসবে 4। এই 4 দিয়ে পরবর্তীতে 72-কে ভাগ করে দেখা যাচ্ছে 4, 18, 72, তার মানে এদের গসাগু 4। এগুলো স্কিপ করতেছি। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন। এখন আসি আমরা এই অঙ্কগুলার অ্যাপ্লিকেশন দেখবো, মানে পরীক্ষা আসার উপযোগী। তরিকুল ইসলাম বলছে শর্টকাটের দিন শেষ, বেসিক ম্যাথের বাংলাদেশ। এই যে শর্টকাট আমরা গত 2 যুগ ধরে পড়ে আসতেছি, এখন কেউ যদি আসে মার্কেটে গুলি ছুড়ে যে বেসিকের টিকাদারে আমি নিছি, আসলে কি সে অনেক বেশি বেসিকের টিচার নাকি সে, মানে কি বলবো আর নেগেটিভ ভাবে না বলি, বেসিক জিনিসটা আমরা আমাদের বই যে বেসিক ম্যাথ, এবং আমরা যে এটা নিয়ে যে কত সময় শ্রম দিছি এবং বিভিন্ন ওয়েবসাইট বই বিদেশি বই ঘাটাঘাটি করে সবকিছু বানাইছি, বিষয়টা এরকম না, কিন্তু এই যে গুছাই দিচ্ছি এবং আমাদের সবগুলো অধ্যায় দেখবেন, আমাদের সবগুলা মানে টপিক দেখবেন, মানে একটা কনসেপ্টকে ধরে সিঁড়িতে যেমন আস্তে আস্তে সিঁড়িতে 1 তলা 2 তলা, মানে 1টা সিঁড়ি 2টা সিঁড়ি 3টা সিঁড়ির পরে আমরা যখন উপরে উঠি তখন কি কষ্ট হয়, কিন্তু আপনার যদি আমি 3টা সিঁড়ি গ্যাপ দিয়ে একবারে উঁচা উঁচা করে দিই তাহলে অনেক কষ্ট হবে না। আমাদের ক্লাসগুলোতে দেখবেন আপনারা যারা অনেক দুর্বল আছেন, যে আমরা আস্তে 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 আপনাকে এমন ভাবে উপরে উঠাবো আপনার কোনো লোড হবে না, তারপরে অনেকের লোড হয়ে যায়। কারণটা কি, কারণ হচ্ছে সে নিজেকে এত দুর্বল মনে করে আর পড়ালেখা কম করে। যারা একেবারে নেগেটিভ ফিগারে আছেন, আপনি কি জানেন আপনার ভয়টাই অন্যদের জন্য সমস্যা, মানে আপনার মূল সমস্যা হচ্ছে আপনার ভয়টা কাটানোর জন্য একটু একটু করে বইয়ের সময় দেন, ঠিক আছে? নাহলে কি হবে জানেন, আপনার বইয়ের যে রিডিং টেকনিকটা আছে না, এই রিডিং টেকনিকটা পড়ায়া আপনার কাছ থেকে টাইম, টাকা, এনার্জি বাড়ি করে নিবে মানুষ। কারণ সাধারণ জ্ঞানের অনেক বইয়ে দেখবেন ছোট ছোট সুন্দর করে টেকনিক দেওয়া থাকে, ওইটাই একেবারে অনেকে ম্যাজিক্যালি পড়ায়া সে হচ্ছে আপনার পীর সাহেব হয়ে যাবে। কারণ আপনি তো এত অথর্ব মুরিদ যে আপনার ওই ছোট্ট টেকনিকটা রিডিং পড়ার মতো সময় শ্রম নাই, কারণ আপনি ভয়ে আছেন। এই টাইপের যারা আছেন যে অনেক বেশি কঠিন লাগতেছে, অনেক ভয় পাই, আমি অনেক কম পারি, এই যেভাবে পড়তেছি বা বলতেছি এর থেকে আর কত নিচে নামবো। এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের বই পড়া দরকার। ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়, আমাদের ফ্রি ভিডিও গুলোও দেখতে পারেন, ঠিক আছে? একটু সমন্বয় করতে পারেন। আচ্ছা, তাহলে 125টি কমলা 135 কতজনের মধ্যে ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে এখানে আসলে এই অঙ্কটা কেন গসাগু করতে হবে বা লসাগু করতে হবে কিনা, এই লসাগু গসাগুর এই সমস্যাটা খুব হয় যে কখন লসাগু করবো কখন গসাগু করবো। তাদের জন্য কনসেপ্টটা দেখেন, 125টি কলম 145টি পেন্সিল, ওই যে প্র্যাকটিক্যাল উদাহরণটা দিচ্ছিলাম, এটা কিন্তু কলম, এটা পেন্সিল, কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? দেখেন তো, সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে মানে কোনো কাটাকাটি করতে হবে না। 125টি কলম 126 জনকে কি দেওয়া যাবে? যাবে না। 125টা কলম 125 জনের থেকে বড় কোনো সংখ্যাকে দেওয়া যাবে না, মানে 126, 250, 300 জনকে দেওয়া যাবে না। তার মানে 125 সংখ্যাটা কোনোভাবেই উপরের দিকে নিয়ে যাওয়া যাবে না। উপরের দিকে যাইতে হয় কখন? লসাগুর সময় যাইতে হয়। কারণ এটা কোনোভাবে লসাগু হওয়ার লজিক নেই। দেখেন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু অঙ্ক সবাই পারবেন। যদি আপনাকে বলি যে অঙ্কটা গসাগু করেন, আপনি পারবেন, কিন্তু অনেকে যারা দুর্বল আছেন তারা কনফিউশনে পড়ে যাবেন যেটা লসাগু করবো না গসাগু করবো। তাদের জন্যই কিন্তু শুরুর প্র্যাকটিক্যাল কথাগুলা, যে 125টি কলম 125 জনকে দেওয়া যাবে, 5 জনকে দেওয়া যাবে, 25 জনকে দেওয়া যাবে, কিন্তু 8 জনকে দেওয়া যাবে না, নিঃশেষে ভাগ করে দেওয়া যাবে না। 126 জনকে দেওয়া যাবে না। 250, অনেকে মনে করতে পারেন 125 দিয়ে তো 250কে ভাগ করা যায়। ভাই, এই বোকামি তো করা যাবে না। 250 জন যদি মানুষ হয় আর 125টি যদি আপনার কলম হয়, তাহলে একজনকে তো অর্ধেকটা করে কলম দিতে হবে, উল্টাপাল্টা করে ভাগ করে মিলাই দিলে তো হবে না, লজিক তো স্ট্রং থাকা লাগবে। এই জন্য এই অঙ্কটা অবশ্যই আমাদেরকে 125 এবং 145-এর নিচে নামতে হবে এবং এই দুইটার মধ্যে কমন সংখ্যা বাইর করতে হবে। 125-এর মধ্যে আমরা পাইতেছি 125, 25 আর 5। এখন দেখতেছি 125 তো গসাগু হওয়ার সুযোগ নেই, কারণ 125 145-কে ভাগ করা যায় না।
25 দিয়ে এটাকে ভাগ করা যায় না, কারণ 6 25 150 হয়। তাহলে শুধুমাত্র 5 সংখ্যাটা আছে যেটা দিয়ে একও ভাগ করা যায়, একও ভাগ করা যায়, তাহলে 5 অ্যান্সার। অনেকের তো অ্যান্সার মুখস্থ হয়ে গেছে, দ্রুত অ্যান্সার দিতেছেন, কিন্তু এইভাবে বুঝে বুঝে করে দিতেছেন। ওকে, তাহলে আশা করি এটা গসাগু কেন হবে এটা ক্লিয়ার। 5 নম্বর অঙ্কটা অ্যান্সার বলেন এবং বলেন যে এটা কেন গসাগু হবে। একটু এনজয় করতে হবে, বুঝছেন? ক্লাসকে আপনারা অনেক বোরিং ফিল করেন, অনেকে বার্ডেন মনে করেন, অনেক অন্য কাজকে গুরুত্ব দেন। ভাই কি কাজ ভাই আপনার? আপনার কি বাংলা পড়া বাকি আছে? আপনার কি কালকে ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে? আপনার কি কালকে কোনো বিয়ের অনুষ্ঠানে যাইতে হবে? না আপনার কি, আপনার কিসের তারা? অনেকে আছে অপ্রয়োজনীয় ভাবে, আমি এরকম ডিসগাস্টিং অনেক স্টুডেন্ট দেখছি, মানে আমার নিজের ভাই বোন হলে ধরেন আছে এমন ঝাড়ি মারতে আমাদেরকে না, যে অপ্রয়োজনীয় একটা সময় যখন তার খুব গোল্ডেন সময় চলতেছিল তাকে এত সুন্দর করে বাড়ি একেবারে মানে আমার পাশে বসায় বোঝাইছি বোঝাইছি বোঝাইছি, সে বুঝে নাই। তখন তার ভার্সিটিতে কোন অনুষ্ঠান আছে সেখানে জন্য 1 সপ্তাহ আগে থেকে প্রিপারেশন না নিলে তার হবে না, এই জন্য সে ক্লাসে আসে নাই। কারণ তার রিহার্সেল হচ্ছে কি হবে, ফ্লাশ মবে যাইতে হবে, এই জন্য ভাই ক্লাসে আসতে পারতেছি না। তো এখন ফ্লাশ মব, এখন 5 বছর পরে এসে কান্নাকাটি করতেছে, ভাই কোনো কোর্স আছে নাকি, ম্যাথ মাথায় ঢুকতেছে না, হ্যাঁ অনেকগুলো পরীক্ষা দিতেছি পাশ করতে পারতেছি না। তাহলে 5 বছর আগে যখন ফ্লাশ মবে যাওয়া ছিল তখন তো বুঝাই নাই, তখন কি করছিলি? আপনাদের মধ্যে অনেকে আছে এরকম যে অযথা অপ্রয়োজনীয় কাজে অনেক বেশি ব্যস্ততা দেখান, ঘুম পাইছে, খাবার নাই, শরীর খারাপ, এইটা ওইটা এটা ওটা, এগুলা ডিসগাস্টিং এক্সকিউজ বাদ দিয়ে নিজেকে কোয়ালিটি সময় দেন। আমরা তো আপনার সাথে এখানে গান শোনাইতে আসি নাই, তাই না? তো এই জন্য ক্লাস যখন করবেন সিরিয়াস মুডে, খাতা কলম, একটা মোবাইল যেহেতু ক্লাস করতেছেন রিংটন বন্ধ করে, ঠিক আছে, মানে কোনো ধরনের অপ্রয়োজনীয় কোনো ডিস্টার্ব যেন না হয়, একটা সুন্দরভাবে স্ট্যান্ড সামনে রাখে খাতা কলম নিয়ে বসে সিরিয়াস মুডে, ঠিক আছে, এবং প্র্যাকটিস করবেন। কারণ আমি দেখছি অনেকজন অপ্রয়োজনীয় ব্যস্ততা দেখায় জীবনে ধ্বংস ডাকে আনছে নিজের কারণে। মানে কোনটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ আমার এই পড়ালেখার থেকেও যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে অবশ্যই আপনি সেটাকে গুরুত্ব দেবেন, ক্লাস বন্ধ করে ওখানে দৌড়াবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোনটা প্রায়োরিটির লিস্টে সবার আগে। অনেক দুনিয়া ছেলেপেলে আছে বাংলাদেশে খেলা হলে ফিদা। রাজশাহী ভার্সিটিতে আজ থেকে 10 বছর আগে যখন পাঠক নামে ক্লাস নিতাম, ওপেনলি বলতাম যে সাকিব আল হাসান ছক্কা মিললে 6 কোটি টাকা পাবে, আপনি কয়েক পয়সা পাবো। ওকে, আশা করি ক্লিয়ার। 30টি আম 36টি লিচু সর্বোচ্চ কতজন? এটা হচ্ছে অ্যান্সার 6। আচ্ছা এই প্রথম কথাগুলো মাঝে মাঝে বলতেছি আর কারণ আছে, কারণ হচ্ছে যে অনেকে গুরুত্ব দেয় না, ভাই গুরুত্ব দেয় না। আপনার দুর্বলতা, আপনি এখানে গুরুত্ব না দিবেন, না এখানে ভালো লাগতেছে না, আর কোথায় যায় ভালো লাগবে, সেখানে কতটুকু ডিফারেন্স তৈরি হবে, অত খোঁজাখুঁজির থেকে আপনার পড়ালেখা শুরু করা দরকার। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকগুলো পরীক্ষা আসছে এরকম প্রশ্ন আসার মতো, আমরা একটু রিডিং পড়ি। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 এবং 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে, ঠিক আছে? তাহলে কোন বৃহত্তম, প্রশ্নের ভাষাতে বোঝাচ্ছে বৃহত্তম শব্দটা দেখে আপনাকে বুঝতে হবে যে 1 2 3 4, মানে এরকম অনেকগুলো সংখ্যা থাকবে, কিন্তু এটা বাদ এটা বাদ এটা বাদ, এই সংখ্যাটা নিতে হবে, এই জন্য এটার নাম হচ্ছে বৃহত্তম। তার মানে আসলে এখানে অনেক কয়েকটা অ্যান্সার হওয়ার সুযোগ আছে, কিন্তু আপনাকে সব থেকে বড় সংখ্যাটা নিতে হবে। আপনি যদি এখানে ধরেন 16 15 12 22 আছে না, মনে করেন এখানে যদি আমি আরো 24 দিই 6 দিই, এরকম এমন এমন কনফিউশন করে সংখ্যা দিয়ে দিলাম, আপনার দেখা যাবে যে 2টা অ্যান্সার মনে হচ্ছে 24 অ্যান্সার 6 অ্যান্সার। তখন আপনার কোনটা অ্যান্সার নিতে হবে জানেন? 24 নিতে হবে। কেন? কারণ ওই যে বৃহত্তম বলছে। আমাকে এই শব্দের মারপ্যাচটা না বুঝতে পারে অযথা টেনশন করে। বৃহত্তম মানে বড় সংখ্যাটা নিতে হবে। আমাকে বাকিতে পড়ার দরকার নেই, এটা গসাগু হবে না লসাগু হবে। বৃহত্তম কখন নিতে হয়? 2-3টা সংখ্যার মধ্যে বড়টা নিতে হয় গসাগুর সময়। এতক্ষণ ধরে যে বেসিক আলোচনাগুলো করলাম এই জন্য করছি না। সংখ্যা দিয়ে 102 186 কে ভাগ করলে, তাহলে যাকে দিয়ে আমি 102 কে ভাগ করব সেই সংখ্যাটা অবশ্যই 102 এর থেকে ছোট। তাহলে প্রদত্ত সংখ্যা থেকে ছোট কখন হয়? গসাগুর সময় হয়। আচ্ছা, এবং এই একটা সংখ্যা দিয়ে এইখানে যে সংখ্যাটা মনে করেন এক্স, এই এক্স দিয়ে আবার 186 কেও ভাগ করতে যাচ্ছে। তাহলে কি ভাগ করলে প্রত্যেকবার মানে কি এইখানে ভাগ করার সময় এইখানে ভাগশেষ, এখানে ভাগ করার সময় এখানে ভাগশেষটা কি হবে? 6 অবশিষ্ট থাকবে, মানে ভাগশেষটা 6 থাকবে। তাহলে এই এক্স দিয়ে একে নিঃশেষে ভাগ করা যাচ্ছে না,
এই এক্স দিয়ে একেও নিঃশেষে ভাগ করা যাচ্ছে না, এখানে 6 ভাগশেষ থাকতেছে, এখানে 6 ভাগশেষ থাকতেছে। অ্যান্সার পরে অঙ্ক করে দিয়ে তো এখনই অ্যান্সার বলে দিতে পারি। আপনারা আছেন অনেকে অঙ্কের পর অঙ্ক রোবটের মতো করতে আছেন, কি হচ্ছে ভাই, লাভ কি? আরেক বেশি অঙ্ক করার দরকার নাই। আমার এই প্রাইমারি এবং নিবন্ধনের ব্যাচটাতে টার্গেট আছে অল্প অঙ্ক করাবো, আইডিয়া ক্লিয়ার করে দিব, নিয়ম ক্লিয়ার করে দিব। এই জন্যই কিন্তু বেসিক ম্যাথের থেকে এই কোর্সটা আলাদা এবং আপনাদের জন্য বেশি ইফেক্টিভ হবে, কারণ আপনাদের অনেকেই আছেন অনেক বেশি লোড নিতে পারেন না। এই জন্য অঙ্ক যেটাকে বোঝাবো ওইটা ভালো করে গুরুত্ব দিবেন। এখন বলেন তো এক্স এর মান কি 6 এর থেকে বড় হবে নাকি ছোট হবে? এক্স ইজ গ্রেটার দ্যান 6 নাকি লেস দ্যান 6 নাকি এক্স ইজ ইকুয়াল টু 6? খেয়াল করেন, যদি এক্স এর মানটা 6 এর থেকে ছোটই হইতো, 6 তো ভাগশেষ থাকার কথা না, আরো একবার ভাগ করা যাইতো এবং ভাগশেষটা আরো ছোট হইতো। তার মানে এক্স এর মানটা অবশ্যই 6 এর থেকে বড়। আচ্ছা, এক্স দিয়ে 102 কে ভাগ করা যায় না, 6 ভাগশেষ থাকে, কিন্তু 6 যদি আমি বিয়োগ করে দেই তাহলে হয় 96, এখানে 6 যদি বিয়োগ করে দেই তাহলে হবে 180। তাহলে এই 96 এবং 180 কি এই দুটা সংখ্যা দিয়ে নিঃশেষে এই দুটা সংখ্যাকে ভাগ করা যাবে এই এক্স দিয়ে। এক্স এর মান কত জানি না, তাহলে এখন আসি আমরা তাহলে কি করবো, এরকম ভাগশেষ যখন থাকবে তখন আমরা, এখন অনেকে আছে কিন্তু এই অঙ্ক পারে বাট বুঝে না, মুখস্থ পারে, এখানে বিয়োগ করে ভাগ করতে হয়। কেন করতে হয়, কেন লজিকটা আমাদের এখান থেকে নেন, যে এই অজানা সংখ্যা দিয়ে এই দুটা সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে কোন অজানা সংখ্যা দিয়া প্রদত্ত সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা গেলে এই সংখ্যাটা হচ্ছে এদের থেকে ছোট সংখ্যা এবং এদের দুইজনকে যেহেতু ভাগ করা যায় তাহলে এটা হচ্ছে গসাগু। ঠিক আছে, তাহলে আমরা আসি এই গসাগু বাড়ি করবো। তাহলে 96 আর 180 গসাগু এখন আমাকে বলেন মুখে পারবেন কি না। এই 96 কে ভাঙলে 6 গুণন 16 696 হয়, আবার 8 12 96 হয়। তো যেহেতু 6 থেকে বড় নিতে হবে তাহলে 16 12 অথবা 8 দিয়ে এটাকে ভাগ করা যায়। এখন 180 কে ভাগ করতে হবে, 16 10 160 হয়, তারপর একটা 16 দিয়ে 176 হয়। 16 দিয়ে কোনোভাবে 180 কে ভাগ করা যায় না। এটা তখনই গুরুত্ব পারবেন যখন আপনি 16 নামতা জানবেন। নামতার গুরুত্ব মনে আছে, 8 দিয়ে 180 কে ভাগ করা যায় না, যেই কারণে 16 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 12 দিয়ে দেখি, 12 10 120, 5 12 60 যায়। তাহলে এই যে 16 96 এবং 180 কে দুইটাকে ভাগ করা যায় 12 দিয়ে, এবং এই 12 হচ্ছে 6 এর থেকে বড়, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 12। অনেকগুলা পয়েন্ট কথা বললাম, সবগুলা পয়েন্টে আগে যে শেখাইছি, কেন শেখাইছি সেই পয়েন্টগুলো আপনাদের ধরাই দিলাম। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ক্লাস কি ফার্স্ট হয়ে যাচ্ছে নাকি চলবে বলেন? হ্যাঁ, লসাগু বসাতে আমার সমস্যা শুধু এখন আর হবে না, এত অল্প সময় কটা অঙ্ক করালাম, এখন তো অঙ্ক করাই হয়নি। ঠিক আছে, এত তাড়াতাড়ি বললে তো হবে না, আরো আছে, আরো করবো। আপনি 7 নম্বরের অঙ্কের অ্যান্সার বলেন, দেখেন 7 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন। আমি কিন্তু হয়তো যেগুলো নিয়মের প্রথমের দিকে কিন্তু অঙ্কগুলোতে বেশি কথা বলবো, পরেগুলো কিন্তু ফার্স্ট আগাবো। আপনারা কিন্তু এই স্টাইলটা মনে রাখবেন এবং সবগুলো টপিকে এইভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। এর অ্যান্সার বলেন কত হবে? 27, 40 এবং 65 কে এই যে বৃহত্তম সংখ্যা দ্বারা মানে এই সংখ্যা যেটা দিয়ে ভাগ করা যাবে ওইটা দিয়ে একে 3 জনকে ভাগ করতে হবে। তাহলে এই সংখ্যা অবশ্যই এটা থেকে ছোট। আচ্ছা, ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। তাহলে এই যে 27 যেখান থেকে ভাগশেষ থাকে যায় তাকে বাদ দিতে হবে। 40 থেকে 4 বাদ দিলে 36, বিয়োগ করে দেখাইতে হবে, বিষয়টা এরকম না, আপনি চাইলে মুখোমুখি করে ফেলতে পারেন। ঠিক আছে, তাহলে এই যে 3টাকে ভাগ করা যায় এইরকম সংখ্যা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 12। ক্লিয়ার? আচ্ছা, ওকে। 8 নম্বর প্রশ্নটা, এটা কোনো জটিল প্রশ্ন না, কিন্তু জাস্ট এটা দিয়েছি একটু প্র্যাকটিক্যালি বলার জন্য। বলছে একটা লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, এই প্রশ্নটা যে লসাগুর প্রশ্ন না গসাগুর প্রশ্ন ভালো মন্দ কিছুই বলেনি। ঠিক আছে, এইখানে একটা পয়েন্ট বলছে, দেখেন এই সব থেকে বড়, ভাষাগুলো বুঝে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা বিষয়টা একটু দেখি যে 672
মনে করেন এটা 672 একটা পার্ট, আর হচ্ছে 960, এটা মনে করেন 960, ঠিক আছে। তো এখন আসি, আমি এই পাশ থেকে কাটা যদি শুরু করি, ধরেন যদি অর্ধেক করি, তাহলে দেখেন এখানে কিন্তু শেষের অংশটা 3 ভাগ হচ্ছে। ওকে ডান। আমরা যদি এরকম করি যে এটা ধরেন আছে এইভাবে এইভাবে কেটে নেই, ঠিক আছে, ফ্র্যাকশন যদি চলে আসে তাহলে হবে না, মানে এখান থেকে এমন ভাবে কাটতে হবে তাহলে এখান থেকে যেন ওই টুকরাগুলো দিয়ে ভাগ করলে পুরোটা মিলে যায়। এইটা হবে তখনই যখন এদের আমরা গসাগু বাড়ি, তাহলে এখানে গসাগু হবে। গসাগু নিজের মতো করে নেবেন, ঠিক আছে। অপশন টেস্ট করে করতে পারেন যাতে শেষে যেন মিলে যায়, ঠিক আছে। 96 আছে তো 96 দিয়ে 960 কে ভাগ করা যায় 10 দিয়ে, তো 96 দিয়ে একে ভাগ করা যায় কিনা, শেষে 2 আছে, আবার হচ্ছে এখানে 6 আছে, তাহলে আমরা আসি 7 দিয়ে, 6 সাথে 42 2 হাতে করে 4, 7 9 63 আর 4 67, দেখেন মিলে গেছে। আমার কিন্তু নামাজ অত মুখস্থ নাই, বাট আইডিয়া করে ধরলাম, ঠিক আছে। তাহলে 8 নাম্বারটা পারবেন আশা করি। এবার আসি আমরা লসাগু। গসাগু যতটুকু করলাম অতটুকুই, আরো কিছু জিনিস সামনে আসলে আমরা দেখবো। মোটামুটি ক্লিয়ার তো নাকি? এখন আসি আমরা লসাগু। 2 3 4 5 15 এবং 20 এর লসাগু কত? এই ক্লাস নিতে নিতে অনেক স্টুডেন্ট এই অর্ধেক ক্লাস করার আগে চলে যায়, মনে করে পরে রেকর্ড ক্লাস দেখে নিব। আপনারা জানেন যে আমরা যে এই একটা ব্যাচে এত হাজার হাজার স্টুডেন্ট ভর্তি নেই, 90% স্টুডেন্ট রেকর্ড ক্লাসের আশায় থেকে ওই 90% এর আবার 90% কোর্সে কমপ্লিট করে না। এবং আপনি যে লাইভ দেখতেছেন না, আমার কথা শুনতেছেন না, আপনিও তার মধ্যে একজন হইতে পারেন। এটা কারণ কি? কারণ ধাপে ধাপে মানুষের নেগেটিভিটি আসার কারণে অলসতা আস্তে আস্তে করতে করতে অটোমেটিক্যালি যে আসে তো দেখতেছি তো, কিন্তু কাকে ফাঁকি দিবেন? যেটা করতেই হবে সেটা 2 মাস পরে, 2 দিন পরে কেন, 2 মাস পরে কেন, 2 বছর পরে কেন, সেটা এখনই নয় কেন? 2 3 4 5 এবং 20 এর লসাগু কত পারবেন না এটা? আচ্ছা, এটা লসাগু তো আমরা অলরেডি শিখে গেছি। 2 দিয়ে 20 কে ভাগ করা যায়, 2 এর হিসাব করার দরকার নেই। 3 দিয়ে 15 কে ভাগ করা যায়, 3 এর হিসাব করার দরকার নেই। 4 দিয়ে 20 কে ভাগ করা যায়, 4 এর হিসাব করার দরকার নেই। 5 দিয়ে 20 কে ভাগ করা যায়, 15 কে ভাগ করা যায়, এদের দরকার নেই। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু বাড়ি করতে হবে না। তাহলে 15 আর 20 এর মধ্যে 20 কে যদি ডাবল করি 40 বানাই, তাহলে 15 দিয়ে যায় না। 20 কে 3 গুণ 60 বানাই, 15 দিয়ে যায়, তাহলে 60 হচ্ছে এদের লসাগু। এই যে যেভাবে এত দ্রুত অ্যান্সার দিলাম লসাগু 60, এই যে টেকনিক আছে শিখলেন, যদি এটা প্রথমবার শেখা হয়, তাহলে এর থেকে কি আর কোনো বেটার কোনো টেকনিক আছে যে এত দ্রুত 60 লসাগু বাড়ি করে দিবে আপনাকে? দিবে না। তো এই জন্য প্র্যাকটিস করেন, ঠিক আছে। তাহলে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 60, ঠিক আছে। এই সিম্পল প্রশ্ন লিখে দিতেছি, এটা স্কুলে করে নেবেন, ঠিক আছে। এক স্কুলে ডিল করার সময় ছাত্রদের 8 10 15 সারিতে সাজানো যায়, ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? এই প্রশ্ন এইভাবে বলা মানে যা, নর্মালি শুধু যদি বলতে যে 8 10 15 এর লসাগু করেন, তখন আপনি তো লসাগু করে ফেলতেন, তাই না? এখন ওই প্রশ্নটা একটু ভাষাগত পরিবর্তন নিয়ে এসে বললো এক স্কুলে ডিল করার সময় ছাত্রদেরকে 8 10 15 সারিতে সাজানো যায়, ওই স্কুলের ন্যূনতম, এই ন্যূনতম শব্দটা না দিলে কি সমস্যা হইতো, বা ন্যূনতম থাকলে যে লসাগু হয় কেন হয় বলতে পারবেন? অবশ্যই পারবেন, কারণ এগুলো তো শিখে আসলাম। ধরেন 8 10 15, তাহলে 8 10 15 লসাগু বাড়ি করি, ঠিক আছে। তাহলে বড় সংখ্যা দিয়ে কাজ করি আগে। 10 আর 15 এর লসাগু হচ্ছে 30। 8 আর 30 এর মধ্যে দেখেন 30 এর ডাবল হচ্ছে, যাচ্ছে না। 30 এর 3 গুণ যাচ্ছে না। 30 এর 4 গুণ 120 কে যাচ্ছে। 8 15 120 হয়, তাহলে 120 হচ্ছে অ্যান্সার। মানে এই ছোট দুটা সংখ্যার রিপ্রেজেন্টেটিভ বাড়ি করে নিলাম 30, আর এই 8 এর রিপ্রেজেন্টেটিভ নাই, এই জন্য 8 দিয়ে আবার 30 কে কাজ করলাম। অথবা আবার এইভাবে করা যায়, মানে ভাবতে পারলে অনেক ভাবে। 8 আর 15 আছে না, 10 আছে না, 8 আর 10 এর লসাগু কিন্তু 40। কিভাবে? 10 কে বাড়াইতে থাকলে 8 এর নামতা পড়ার সময় প্রথমবার শূন্য আসে কোথায়? 40। 15 দিয়ে 40 কে যায় না, 15 দিয়ে ভাগ করার সময় সর্বপ্রথম শূন্য আসে 60 আর 120, 40 দিয়ে 120 কে ভাগ করা যায়। নাহলে আপনারা নর্মালি করবেন, যেহেতু এই অঙ্কটা লসাগু করলে অ্যান্সার চলে আসবে, নর্মালি করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আইডিয়াটাকে কাজে লাগানোর চেষ্টা করতেছি। 11 নম্বর প্রশ্নের অ্যান্সার 120। যদি এই ন্যূনতম শব্দটা না দিত, আমি যদি 240 বলতাম, আপনি কিন্তু বাদ দিতে পারতেন না। কারণ ন্যূনতম না বললে 240 জন যদি হয়, তাহলে 8 সারিতেও সাজানো যায়, 10 সারিতেও সাজানো যায়, 15 সারিতেও সাজানো যায়, কোনো বেশিও হয় না, কোনো কমও হয় না। তখন আপনি 240 অ্যান্সার বাদ দিতে পারবেন না যদি এখানে ন্যূনতম শব্দটা না লাগান।
তাহলে লসাগুর প্রশ্নগুলোতে ন্যূনতম, সর্বনিম্ন, সংখ্যা লঘিষ্ঠ, সব থেকে কম, এরকম কথাগুলো সবসময় থাকবে। 12 নম্বর প্রশ্ন দেয়। তাহলে আমরা সিম্পল সিম্পল প্রশ্নগুলো স্কিপ করব, যেহেতু আমরা আজকে এই টপিকটা শেষ করে দেবো ইনশাল্লাহ। ক্লাস চলবে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিট। 12 নম্বর কি বলছে, বুশরা, এশা ও পৃথুই 5 মিনিটে, 10 মিনিটে, 15 মিনিটে অন্তর অন্তর একটি করে চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়? তাহলে এটা হচ্ছে যে 5 মিনিট পর পর একজন খায়, একজন 10 মিনিট পর পর খায়, আর একজন 15 মিনিট পর পর খায়। তাহলে এরা সবাই মিলে যে জায়গায় যে নিঃশ্বাসে বিভাজ্য হবে, সেই জায়গাতে যে একসাথে চকলেট খেতে হবে। 5, 10, 15 লসাগুর জন্য 5 হিসাব করার দরকার নেই। 10, 15 ডাবল হচ্ছে 30, 30 হচ্ছে লসাগু। তার মানে 5 দিয়ে 30 কে ভাগ করা যায়, 10 দিয়ে 30 কে ভাগ করা যায়, 15 দিয়ে 30 কে ভাগ করা যায়। 30 মিনিট পর পরে, 5 মিনিট পর পরে যে চকলেটটা খায়, সে 6 নম্বর চকলেট খাবে, এই 3 নম্বর চকলেট খাবে, আর এই 2 নম্বর চকলেট খাবে। এই যে কে কয়টা চকলেট খাইলো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সবাই মিলে একসাথে চকলেট খাবে কিনা। তাহলে 12 নম্বর প্রশ্নটা প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছিল, আর ওইগুলা প্র্যাকটিক্যাল অঙ্ক তো যে কোনো পরীক্ষা আসতে পারে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার 30। এই অঙ্কতে কি বলা আছে লসাগু করতে হবে কিনা? বলা নাই, কিন্তু বুঝে নিতে হবে যে একসাথে মিলিতে হবে যেখানে, সেখানে অ্যান্সার। যেটা শুধু লসাগু করতে হবে, এই টাইপের অঙ্কগুলো স্কিপ করবো, কারণ লসাগুর টেকনিক আমরা অলরেডি অনেক শিখে গেছি। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে এত এত সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? ওই যে একটিও কম বা বেশি হবে না মানে যা নিঃশেষে বিভাজ্য মানে। তাহলে দেখেন 7, 14, 21, 35, 42, 21 বাদ দেওয়া যায়, 14 বাদ দেওয়া যায়, 7 বাদ দিয়ে দেওয়া যায়, 35 আর 42 এর লসাগু বাড়ি করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন 5 দিয়ে ভাগ করার জন্য হয় 5 লাগবে অথবা 0 লাগবে। তাহলে এখানে 42 আছে, 42 দিয়ে ভাগ করলে সর্বপ্রথম 0 আসবে কোথায়? সর্বপ্রথম 0 আসবে 42 এর 10 গুণ হচ্ছে 420, আর 5 গুণ হচ্ছে 210। তাহলে এই 210। এত কনফিডেন্টলি এত দ্রুত অ্যান্সার বলতে পারবেন? 35 আর 42 এর লসাগু 7 কেন বাদ দিছি বুঝছেন? 35 কে ভাগ করা যায়, 14 দিয়ে 42 কে ভাগ করা যায়, 21 দিয়ে 42 কে ভাগ করা যায়। এগুলো কিন্তু প্রশ্ন আমি বানাই বানাই বলি নাই, দেখেন পরীক্ষা কিন্তু আসছে, কিন্তু এখানে আমার টেকনিকটা কিভাবে কাজে লাগতেছে, এই পয়েন্টটা ধরতে পারতেছেন কিনা বলেন। 35 আর 42 সংখ্যা তো অনেক বড় সংখ্যা, 42 এর আমাদের আমার মুখস্থ আছে? মুখস্থ নাই, কিন্তু আমি এতটুকু জানি যে এই 5 যেহেতু আছে এখানে, 5 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যাবে এর শেষে 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে। আমাদের তো এখানে 2 আছে, এই 2 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যাইতে হবে, তাহলে এটা তো কোনোভাবে 5 হওয়ার সুযোগ নাই, শূন্যওয়ালা সংখ্যা লাগবে। 42 দিয়ে ভাগ করা যায় এরকম শূন্যওয়ালা সংখ্যা কোথায়? আমরা 420-এ পাবো। 420, 42 আর 10 গুণ হলো 420, আর 420 এর অর্ধেক হচ্ছে 210, এইখানে পাবো। তাহলে 210 দেখতেছি 35 দিয়ে ভাগ করা যাচ্ছে, 35 এর ডাবল 70, 370 210। এই যে এই কাহিনী করে এইভাবে করলাম, না হলে আপনি অ্যাজ ইউজুয়ালি করেন, সমস্যা নেই। আচ্ছা, 14 নম্বর কি বলছে, কতগুলো ঘন্টা একসাথে বাজার 10, 15, 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড পর পর বাঁচতে লাগলো, উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাঁচবে? এই ঘন্টার প্রশ্নগুলো সবসময় লসাগু হয়, মানে বললে অনেক কথা বলা যায়, বাট এত কথা বলে কাজ নাই, আপনারা লসাগু করতে পারলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 10, 15, 20, 25 এর লসাগু কত? লসাগু হচ্ছে দেখেন 10 দিয়ে 20 কে ভাগ করা যায়, বা তাহলে 15, 20 আর 25 এর লসাগু, তাই না? 20 আর 25 এর মিলিত স্থান হচ্ছে 100, 15 সাথে 100 হচ্ছে 300-তে যা মিলিত হয়। ঠিক আছে, তাহলে 300 সেকেন্ড মানে 5 মিনিট। 14 নম্বর প্রশ্নের অ্যান্সার ঘ, 5 মিনিট। 15 নম্বর আসে, 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8, 10 সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে গেল, কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় বাঁচবে? আচ্ছা, এই অর্ডার প্র্যাকটিক্যাল কি বলতো, লসাগু বলে অ্যান্সার চলে আসবে, কিন্তু আসলে এই ঘন্টা তার আসলে কি বোঝাচ্ছে? ঠিক আছে না, আসেন একটু প্র্যাকটিক্যাল গল্প করি। এটা হচ্ছে যে যেই ঘন্টাটা 3 সেকেন্ড পর পর বাজে, ও 3, 6, 9 এই পরপরে তো রোবটের মতো জিনিসটা বাঁচতে থাকে বাঁচতে থাকে। 5, 10, 15 এইভাবে বাঁচতে থাকে, 7 এইভাবে বাঁচতে থাকে, 8 এইভাবে বাঁচতে থাকে, 10 সেকেন্ড পর পর এইভাবে বাঁচতে থাকে। এমন একটা জায়গা আছে, ওই জায়গায় আসে এরও বাজার সময় হয়, এরও বাজার সময় হয়, এরও বাজার সময় হয়, এদের সবার বাজার সময় হয়ে যায়। সেটা হচ্ছে এদের লসাগু। মনে করেন এদের লসাগু 14 মিনিট, বা যেটা একটা ধরেন একটা সংখ্যা দিলাম, ওই সংখ্যাতে যা দেখবেন যে
এইগুলা মনে হয় আস্তে আস্তে টুং 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 এইভাবে শব্দ হচ্ছে না, কিন্তু সবগুলা যে একসাথে টুং করে শব্দ হবে আপনি বুঝতেই পারবেন না যে একটা ঘন্টা বাজছে নাকি অনেকগুলা ঘন্টা বাজছে। ওই সময়টা কখন আসবে? যখন সবাই মিলে একসাথে অ্যাকুরেট ভাবে টুং করে একটা শব্দ উঠবে, আপনি বুঝতে পারবেন না যে একটা ঘন্টা বাজছে না 10টা ঘন্টা বাজছে। এটা হচ্ছে লসাগুর টাইমটা বাড়ি করলে হবে। এখন যদি বলি যে এটা শিখে গেলাম, ঠিক আছে না? এখন আসি আপনার একটা সুন্দর বাস্তব জীবনের সাথে উদাহরণ দিই। সাপোজ একটা রাস্তা দিয়ে দেখবেন, মনে করেন সাপোজ আর কি বলতেছি, গাড়ি বা ট্রেন নির্দিষ্ট সময় পর পর যায়, কিন্তু মাঝখান দিয়ে আপনাকে ট্রেনের লাইনটা পার হওয়া লাগবে। এখন ট্রেন তো যাইতে আছে, এই পাশে যাচ্ছে, এই পাশ থেকে আসতেছে, ওই পাশ থেকে আসতেছে, মানে 3-4টা ট্রেন আসছে। আপনি কোন সময়টাতে এমন একটা সময় পাবেন যে রাস্তাটা মাঝখানে রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, মানে কোন ট্রেন ওই সময় আসে নাই? লসাগু বাড়ি করতে হবে যে এমন একটা সময়, যে সময় আপনি এই মাঝখান দিয়ে গেলে কোন ট্রেন আপনাকে টাচ করবে না। এরকম আরো বাস্তব জীবনে অনেকগুলো জায়গায় আছে, ঠিক আছে? যে মেইন থিমটা হচ্ছে যে লসাগু বাড়ি করলে ওদের সবার বিভাজ্য বিন্দু বার হয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন দেখেন। 16 নম্বর প্রশ্নের অ্যান্সার আছে, নর্মালি মনে হচ্ছে দুইটা, কিন্তু দেখেন নর্মালি আপনার 1 হাত পর পরে গাছ লাগালে এই 2 হাত জায়গাতে 3টা গাছ লাগাইতে হয়। খেয়াল করেন, 1 হাত পর পর আপনি গাছ লাগাচ্ছেন, তাহলে 2 হাত জায়গায় কটা গাছ? এই বাসাতে আপনারা দেখবেন খুঁটির যখন হিসাব করতে যাবেন, এই আমার মসজিদের একটা কাজ করতেছি, ওখানে খুঁটির হিসাব করার সময় দেখেন যে আপনি ধরেন 10 ফিট পর পর খুঁটি লাগাবেন, তাহলে মনে হচ্ছে 100 ফিটে কটা খুঁটি হচ্ছে? মনে হচ্ছে না 10টা খুঁটি, 100 ভাগ 10, কিন্তু না, 11টা খুঁটি। কেন? কারণ শুরুতে একটা খুঁটি থাকবে, শেষেও একটা খুঁটি থাকবে। এইরকম এখানে 2, 3, 4 লসাগু হচ্ছে 12 ঘন্টা, তাহলে প্রথম 12 ঘন্টা, পরের 12 ঘন্টা, 24 ঘন্টায় দিন শেষ। কিন্তু শুরুতে তো বাজার পরেই শুরু হবে, এই জন্য 24 ঘন্টায় টোটাল 3 বার বাজবে। ক নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3, মানসিক দক্ষতা টাইপের লজিক। তাহলে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে, খেয়াল করেন কোন লঘিষ্ঠ দেখেই বুঝেছি লসাগু করতে হবে। সংখ্যার সাথে 2 যোগ করলে, তার মানে একটা অজানা সংখ্যা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর সঙ্গে 2 যোগ করলাম, 2 যোগ করে যোগফলটা অবশ্যই একটু বড় হয়ে যাবে। সংখ্যাটা হবে, এই সংখ্যাটা 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমি অঙ্ক করে দিলাম না, যোগ করতে স্যার যোগ থাকলে কি বিয়োগ হয়, আর বিয়োগ থাকলে কি যোগ হয়, এই টাইপের মুখস্থ চলবে না। কারণ এই যখন মুখস্থ করতে যাবেন তখন আপনার ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আপনি এইভাবে লজিক্যালি দেখেন তো, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই অ্যান্সারটা বের করার জন্য আমার এই সংখ্যাটা দরকার, এই সংখ্যাটার জন্য আমাদের এটা লসাগু দরকার। 12 দিয়ে 24 ভাগ করা যায়, তাহলে 12 লসাগু বের করার দরকার নেই। 18 আর 24 মধ্যে 24 ডাবল 48, 18 দিয়ে যায় না, 3 24 72, 18 দিয়ে যায়, 4 18 72। যত আমাদের না থাকবে তত পারবেন, না হলে আপনি কুতকুত খেলিয়েন, সময় লাগবে অনেক। এই জন্য তো বলতেছেন আমাকে মুখস্থ করিয়েন। তাহলে 72 কি? 72 হচ্ছে এদের সবাইকে দিয়ে ভাগ করা যাবে এরকম সংখ্যার লসাগু, ঠিক আছে? 2 যোগ করে 72 হচ্ছে, তাহলে যোগ করার আগে কত ছিল? যোগ করার আগে 70 ছিল। 70 হচ্ছে 17 নম্বর প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। 18 নম্বর দেখেন, বলতেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। 3 অবশিষ্ট থাকে। দেখেন আগে হচ্ছে যে আগে যোগ করে নিছি, কোনো কিছু মুখস্থ না, বুঝে বুঝে করবেন। এখানে কি বলতেছে যে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। আচ্ছা 3 অবশিষ্ট নাই, মনে করেন কি 4, 5, 6 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় এরকম সংখ্যা কত? এরকম সংখ্যা মানে কি কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 4, 5, 6 এর লসাগু বার করতে হবে। 4, 6 লসাগু 12, 5 আর 12 লসাগু 60। তাহলে এই 60 হচ্ছে লসাগু। কোন 60 আনসার হয়তো যদি বলতো যে নিঃশেষে ভাগ করা যাবে। তার মানে দেখেন 4 এর দৌড় 60 এর শেষ, 5 এর দৌড় 60 এর শেষ, 6 এর দৌড় 60 এর শেষ। কিন্তু আমি 60 সংখ্যাটা যদি 61 বাড়াই তাহলে কি হবে? এরা তো সবাই 60 পর্যন্ত যে থেমে যায়, তাই না? 61 যদি বলি তাহলে ভাগশেষ থাকবে 1 বেশি হবে। যদি 62 বলি তাহলে 2 থাকবে। যদি 63 বলি তাহলে 3 থাকবে। যদি 64 বলি তাহলে ঝামেলা হবে। কারণ 4 দিয়ে তো 64 কে ভাগ করা যায়। কিভাবে এমন ভাগশেষের কথা বলবে না যেটা 4, 5, 6 থেকে বড় সংখ্যা বা সমান সংখ্যা হবে। অবশ্যই 4, 5, 6 থেকে ছোট ভাগশেষ থাকবে। এটাও একটা লজিক যে ভাগশেষটা তো অবশ্যই সংখ্যার থেকে সমান বা বড় হইতে পারে না। তাহলে 3 ভাগশেষ থাকা মানে কি? ভাগশেষ থাকা মানে 4। আমরা সরাসরি 63 অ্যান্সার আসবে না, আমাদের অ্যান্সার আসবে 60, যেখানে কোনো ভাগশেষ থাকবে না। এর সাথে 3 লাগাই দিব 63। তাহলে এরা যেহেতু এদের দৌড় 4, 5, 6 এর দৌড় যেহেতু
60 যে শেষ, তাহলে 3 সবসময় ভাগশেষ থাকবে। তাহলে এই সবসময় কেন বলতেছে বা প্রতিবার কেন বলতেছে? প্রতিবার বা সবসময় কারণ হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 3, 6 দিয়ে ভাগ করলে 3 হয়। 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 63। ঠিক আছে, আচ্ছা কি ক্লিয়ার সবাই? উনি বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, তাহলে 11 ভাগশেষ থাকে মানে কি? লসাগু করে 11 যোগ করে দিলে হয়ে যাবে। এখন থেকে দেখাইতে হবে না? দেখাবো না, নিজে করে নেবেন। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা ভাগ নিঃশেষ বিভাজ্য হয়? এগুলো আপনার শুধু পারলে হবে না, কয়েক সেকেন্ডে পারতে হবে, মুখে মুখে পারতে হবে। কিন্তু আপনি যদি এখন এই যোগ আর বিয়োগ নিয়ে হজবরল করেন, তাহলে আপনাকে আবার ক্লাস 1-এ ভর্তি হয়ে যোগ বিয়োগ শেখাইতে হবে। একটা সংখ্যা এখান থেকে 1 বিয়োগ করলাম, বিয়োগ করে বিয়োগফলটা অবশ্যই ছোট হয়ে গেল। এই বিয়োগফলটা এইটা 9, 12, 15 নিঃশেষ বিভাজ্য হয়। এটা কি? এটা হচ্ছে 9, 12, 15 লসাগু। এটা কি অ্যান্সার? না, কারণ আপনাকে 1 বিয়োগ করতে বলছে। আপনি যদি এইখানে ধরেন 9, 12, 15 লসাগু কত দেখেন, 9, 12, 15 সাথে কোনটা মিল নাই, তাহলে 12 আর 15 লসাগু আমরা জানি 60, কারণ 60কে 2টা দিয়ে ভাগ করা যায়। 60 আর 9 এর মধ্যে মিল আছে 3 আলাদা করে নেই, তাহলে 3 60 180। 180 অ্যান্সার? না, 180 হচ্ছে এদের লসাগু। এখন দেখেন এইখান থেকে কি কি সমস্যা হইতে পারে আপনার। আপনি কি করতে পারেন জানেন? 180 থেকে 1 বিয়োগ করে 179 আনসার দিয়ে দিতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে 1 বিয়োগ করতে বলছি। এত সোজা সাপটা চিন্তা করলে হবে না, অ্যাকুরেট চিন্তা করতে পারতে হবে। সেটা হচ্ছে যে আপনি চিত্রটা দেখে বুঝতেছেন না, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই অ্যান্সার থেকে 1 বিয়োগ করে 180 হচ্ছে, তাহলে এটা কি 180 থেকে বিয়োগ করে 179 হবে অ্যান্সার, নাকি সংখ্যাটা অবশ্যই 1 বেশি ছিল আগে, তাহলে 181 হবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ঘ 181। এই যোগ বিয়োগের খেলা বোঝানোর জন্য যদি আমি এখন 3টা সূত্র আপনাকে বলি যে বিয়োগ থাকলে যোগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, তাহলে বিষয়টা খুব ন্যাকামো হয়ে গেল, বুঝছেন? এই জন্য মানে সবসময় লজিক্যালি চিন্তা করবেন। ঠিক আছে, ওকে, এইভাবে ইমাজিন করতে পারবেন তো নাকি? 21 নম্বরের অ্যান্সার বলেন দেখি। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16, 24, 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে? দেখেন 16 দিয়ে 32 কে ভাগ করা যায়, 16 লসাগু বাদ। 24 আর 32 এর মধ্যে কমন সংখ্যা হচ্ছে 8, 8কে 2টা থেকে বাইর করে নিই, তাহলে 3 আর 4 12, 8 12 96। মানে হেল্প করলাম যে ওইটার লসাগু 96, অথবা 32 এর ডাবল 64, 3 32 96, 4 24 96। 32 নামও তো আমারও মুখস্থ নাই, কিন্তু কিছুটা তো আগানো যায়। 96 হচ্ছে লসাগু। অ্যান্সার কত? 96 আর 5 101, নাকি 96 থেকে 5 বাদ দিলে 91? অপশন দিলে তো সহজ, তাই না? ওইটা অ্যান্সার হচ্ছে 5 যোগ করলে 96 হয়, তাহলে যোগ করার আগে অবশ্যই 91 ছিল। কোন বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর পর 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24, 32 পদ অতিক্রম করে। কমপক্ষে কত পদ অতিক্রম করার পর বাস 4টি আবার একত্রে মিলিত হবে? এটা নিজে করে নেবেন, লসাগু করলে হয়ে যাবে। লসাগু তো বাইরে হয়ে আছে, 10, 20, 24, 32, 24, 32 96 হয়েছিল, করে নেবেন। ছাত্রদের সাজানো যায়, আবার তাদেরকে বর্গাকারে সাজানো যায়। হ্যাঁ, 23 নম্বর প্রশ্নটা দেখবো। 23 নম্বর প্রশ্নটা একটু ট্রিকি আছে, সে হচ্ছে দীর্ঘ সময় 8, 10, 12 সাথে সাজানো যায়। তাহলে 8, 10 আর 12, তাহলে 8 আর 10 লসাগু হচ্ছে 40। 12 দিয়ে সর্বপ্রথম শূন্য আসে 60-এ, আর তারপরে শূন্য আসে 120-এ, তাহলে এটা লসাগু হচ্ছে 120। 23 নম্বরের লসাগু হচ্ছে 120। এটা হচ্ছে এই অঙ্কটাতে 2টা শর্ত, একটা হচ্ছে 8, 10, 12 সারিতে সাজানো যায়, মানে 8 দিয়ে ভাগ করা যাইতে হবে, 10 দিয়ে ভাগ করা যাইতে হবে, 12 দিয়ে ভাগ করা যাইতে হবে, এরকম সংখ্যা হচ্ছে 120। এখন আসি, আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। বর্গাকারেও সাজানো যায় কারণ কি? বর্গাকারে সাজানো যায় মানে হচ্ছে এখন 120 জনকে বর্গাকারে সাজানো যায়। বর্গাকারে সাজাইতে গেলে এক সারিতে 5 জন যদি থাকে, 5টা সারি হইতে হবে। তাহলে 5 জন আর 5টা সারি মানে 5, 5 আর 25। ঠিক আছে, তো আসি, এই 120 তো বর্গ সংখ্যা না, তাহলে 120টা অ্যান্সার হবে না। 120 দিয়ে 12 থেকে ভাগ করা যায়, এটা অ্যান্সার না, এটা তো বর্গ সংখ্যাই না। তাহলে এই 24 বর্গ সংখ্যা না, 30,000 বর্গ সংখ্যা না, তাহলে এখানে শুধুমাত্র বর্গ সংখ্যা আছে 3600, এটা অ্যান্সার না। অপশনটা যদি এরকম পানির মতো সহজ দিয়ে যায়, আর আপনি যদি একেবারে আইনস্টাইনের মতো গবেষণা শুরু করে দেন, তাহলে তো হবে না। আপনি যখন দেখবেন যে অপশন সহজ আছে, তাহলে এটা অ্যান্সার। কারণ 120 কে বাড়াইতে হবে, 120, 240, 360, 360 এর
সাথে শূন্য লাগা যায় 3600, মানে এইভাবে 120 দিয়ে ভাগ করা যায়, এরকম যে কোনো সংখ্যা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা আসলে রুলস না, এটা হচ্ছে জাস্ট অপশন টেস্ট করে দ্রুত অ্যান্সার বলা। 3600 সংখ্যাটাকে 60 গুণন 60 গুণ করলে 3600 হয়। এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা না, এটাও না ওইটাও না। এখন যদি আমি এখানে আপনার কনফিউশন তৈরি করার জন্য 2500 দিয়ে রাখতাম, এখানে যদি আমি আপনার ধরেন আছে যে 4900 দিয়ে রাখতাম, এখানে যদি আমি 900 দিয়ে রাখতাম, তাহলে তো আবার আপনি কনফিউশনে পড়ে যেতেন, তখন তো এইভাবে দ্রুত অ্যান্সার বলতে পারতেন। তখন হচ্ছে 120 দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা নিয়ে আসতে হবে, তখন ওইটা আসতো। আবার যদি আরো জটিল করে দিতাম তখন কি হইতো? রুলসটা দেখেন, রুলসটা হচ্ছে 120টা পূর্ণবর্গ সংখ্যা না, এখান থেকে একটা পূর্ণবর্গ সংখ্যা আলাদা করে নেই, সেটা হচ্ছে 4 গুণন 30। এই 4কে পূর্ণবর্গ সংখ্যা 120 থেকে, আর 30 পূর্ণবর্গ সংখ্যা না। আবার 30 থেকে আর কোন পূর্ণবর্গ সংখ্যা দিয়ে 30কে ভাগ করা যায় না। ধরেন যে 4 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 16 দিয়ে যায় না, 25 দিয়ে যায় না, মানে 30কে ভাগ করা যায় না। তার মানে এই 120 সংখ্যাটাকে যদি আমি পূর্ণবর্গ বানাইতে চাই, এই 4 পূর্ণবর্গ সংখ্যা মানে 2 আর 2 জোড়ায় জোড়ায় আছে, কিন্তু 30 সংখ্যাটা কোন পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। 30-এর একটা জোড়া মিলাইতে হবে। জোড়া মিলাইতে হবে মানে কি, এই 30টা আগে থেকে আছে, আর একটা 30 লাগবে, তাহলে এই 120-এর সঙ্গে 30 গুণ করলে 3600 হয়। 23 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3600। এত কাহিনী করে করবেন নাকি অপশন টেস্ট করে করবেন বলেন? 24 নম্বর প্রশ্নের নিজে থেকে পরে ট্রাই করি, এখন ট্রাই করতে হবে না, ঠিক আছে? স্কিপ করতেছি। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা নিশ্চয়ই বিভাজ্য? 9, 15, 25-এর বর্গ মানে হচ্ছে লসাগু হচ্ছে যা, লসাগু 225, পূর্ণবর্গ সংখ্যা 225, 225 অ্যান্সার। একটি বক্সে 260টি কলাম আছে, এর সাথে কত? আচ্ছা, এই 25টা পর্যন্ত আজকে রাখলাম, ঠিক আছে? 25টা পর্যন্ত আজকে ক্লাস রাখলাম, আমরা আগামী ক্লাসে এই টপিকটা শেষ করে দিব। ওকে, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই, শুভরাত্রি।